আমরা রমজান মাস জুড়ে রোজা রাখি, অনেকে প্রতি বছর রাখি, কিন্তু এই সিয়াম আমাদের মধ্যে সেই আবহাওয়া তৈরি করে না যে আবহাওয়া আমাকে মুত্তাকি করবে, পদে পদে আমি ব্রেক দিতে শিখবো। এর প্রধান কারণ হলো সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য মাথায় রেখে আমরা রোজা রাখি না। জাস্ট আল্লাহ ফরজ করেছেন সেজন্য, আল্লাহ তো ফরজ করেছেন, পাশাপাশি তার লক্ষ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। বিরত থাকা, থামতে শেখা, ব্রেক দিতে পারা, এটা শিখবে তোমরা। সামগ্রিক জীবনে যখন সেটাকে ইমপ্লিমেন্ট করবে তখন তোমার জীবন সফল হবে, সার্থক হবে, মুত্তাকি হবে, খাঁটি মুমিন হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে এবং তুমি সুখী মানুষ হবে দুনিয়াতে এবং আখিরাতে। সেই লক্ষ্যকে মাথায় রেখে আমাদেরকে প্রতিদিনের সিয়াম সাধনা করতে হবে। আজকে সিয়াম রেখে আমি সকাল থেকে এই পর্যন্ত পুরো সময়ের মধ্যে আল্লাহর কোনো অবাধ্য কাজ করেছি কিনা, আল্লাহর কোনো নাফরমানি করেছি কিনা, কোনো হারাম আমার দ্বারা হয়েছে কিনা, কারোর সমালোচনা তার অগোচরে হয়ে গেছে কিনা, কোথাও আমি উচ্চ বাচ্চ করে ঝগড়া ফাসাদ করে ফেলেছি কিনা, আমি আল্লাহ নিষিদ্ধ কোনো কাজ করেছি কিনা, এই বিষয়টা আমাকে নজরদারিতে রাখতে হবে। প্রশ্নের উত্তর আমার কাছ থেকে বের করতে হবে। যতদিন পর্যন্ত এইভাবে আমি সেলফ মনিটরিং সিস্টেমকে অন রাখবো, রোজা রেখে আমার নিজেকে নিয়ন্ত্রণ করবার, পর্যবেক্ষণ করবার এই সুযোগ যতদিন পর্যন্ত আমি খোলা রাখবো, চোখখান খোলা রাখবো, ততদিন পর্যন্ত আমার সিয়াম আমাকে ঠিকই মুত্তাকি বানাবে এবং রমজানের এই পুরো সাধনা সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এক নম্বর পয়েন্ট বলেছি, আমাদের রমজানের সকল সাধনা, সকল প্রচেষ্টা এটা সফল এবং সার্থক হবে যদি রমজানের প্রধান আমল সিয়ামকে আমরা আদায় করি। শুধু আদায় করাই নয়, সিয়ামের লক্ষ্য, তার উদ্দেশ্য, সিয়াম যে আমাদের বার্তা দেয়, মেসেজ দেয়, সেই মেসেজটি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ এই রমজানের সকল সাধনা, সকল প্রচেষ্টা সার্থক হবে। নাম্বার 2, সিয়ামের এই মাসে, রমজানের এই মাসে তারাবির সালাত এটা অন্যতম গুরুত্বপূর্ণ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সিয়ামের কথা বলেছেন, তার পাশাপাশি তারাবির সালাতের কথা বলেছেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এরপরে বলেছেন ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সিয়ামের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা পূর্বের গুনাহ যেমন মাফ করে দিবেন, ঠিক একই ভাবে যদি কেউ তারাবির নামাজ আদায় করে তাহলে তাকে আল্লাহ তাআলা পূর্বের গুনাহ খাতা মাফ করে দিবেন ওয়াদা করেছেন। আমাদের বাংলাদেশের সমাজ বাস্তবতায় আমরা কৈশোর থেকে, ছেলেবেলা থেকে দেখে আসছি যে সমাজের বিপুল সংখ্যক মানুষ, মুসলমানরা, তারা রমজান মাসে দিনের বেলা রোজারা যেমন রাখেন, রাতের বেলায় তারাবিটাও আলহামদুলিল্লাহ আদায় করার চেষ্টা করেন। এখন দিন যত অতিবাহিত হচ্ছে, ভোগবাদের দিকে আমরা অনেক বেশি ডুবে যাচ্ছি, ভোগবাদের এই অতল গহ্বরে আমরা হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এই কারণে মসজিদগুলোতে তারাবির নামাজে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা আগের তুলনায় আস্তে আস্তে কমছে এবং প্রথম 2, 4, 5, 7 দিন কিছু মুসল্লি থাকলেও খুব দ্রুততার সাথে সেই মুসল্লি কমে যাচ্ছে। এই যে একটা প্রবণতা আমাদের সমাজে শুরু হয়েছে, এর কারণ কি? এর কারণ হলো ওই যে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা দাঁড়িয়ে কোরআনে কারীম এর তেলাওয়াত শোনার মতো ধৈর্য আমাদের হয় না। অর্থাৎ আমরা আমাদের ঈমানি যে চেতনা, তাকওয়ার যে চেতনা, সেটা থেকে এত দূরে সরে গেছি যে সারা বছরের মধ্যে একটি মাস কোরআনের 1 ঘন্টার জন্য দিনে, 1.5 ঘন্টার জন্য দিনে সংস্রবে আসবো, সেই সময়টুকু পর্যন্ত আমরা বের করতে পারি না। দুনিয়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে বেঁধে ফেলেছে যে 1-1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত শোনার মতো ধৈর্য আমাদের নাই। এখান থেকে পরিমাপ করা যেতে পারে যে আমাদের ঈমানের অবস্থা, তাকওয়ার অবস্থা কতটা ভয়াবহ। নেক্সট সুরতে ধোঁকা শুরু হয়েছে যে তারাবির নামাজ ফরজ না, সুন্নত। সুন্নত মানে হলো যেটা নিয়ে ঢিলামি করা যায়, ঘড়িবসি করা যায়, এমন একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আসছে। আবার আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের দাওয়াতের ফসল স্বরূপ তারাবির নামাজের গতি সারা দেশের মসজিদগুলোতে একটু হলেও কমতে শুরু করেছে। তারাবির নামাজের গতি কমাটা ভালো না খারাপ? সবকিছুর গতি ভালো না। কোনো কিছু আছে গতিটা তো কম থাকে, কোয়ালিটি তত ভালো হয়। তারাবির নামাজ বা যে কোনো নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ধীরস্থিরতাটা এখানে ইম্পর্টেন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রাতে তাহাজ্জুদ পড়তেন, তারাবি পড়তেন, তখন তার অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরামের বর্ণনা হলো যে তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে
কোরআনের তেলাওয়াত করতেন নামাজে রাতে, যে তার পা মুবারক ফুলে যেত। আমাদের পা মাঝে মধ্যে ফুলে। একটা মানুষ কত সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলতে পারে, কত সময় রুকুতে থাকলে, রুকু কতক্ষণ লাস্টিং করলে তার শরীরের ভারে পা ফুলে যেতে পারে, কতক্ষণ একটু কি আমরা কল্পনা করতে পারি? আপনার তারাবি যদি 2-2.5 ঘন্টা ধরে তেলাওয়াত করেন, একটু বেশি তেলাওয়াত করেন, ধীরে ধীরে তেলাওয়াত করেন, তাহলে বড়জোর আপনার পায়ের মধ্যে একটু ব্যথা অনুভব করবে, কিন্তু পা ফুলে যাওয়া এটা স্বাভাবিক বিষয় না। আপনি যদি 2 রাকাত নামাজে 15, 20, 30 মিনিট করে করে আপনি যদি এরকম দীর্ঘ তারাবির নামাজ শেষ করেন, তাহলে হয়তো আপনার পা একটু ফুলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা পূর্বের পরের সব মাফ করে দিয়েছেন, আগাম ঘোষণা দিয়েছেন, তিনি পর্যন্ত যদি এইভাবে রাত জেগে তারাবি পড়েন, এইভাবে তাহাজ্জুদ আদায় করেন, তাহলে 1-1.5 ঘন্টার জন্য তারাবির নামাজের সময় যদি আমাদের না হয়, তাহলে এই রমজান দিয়ে, এই রমজানের রোজা দিয়ে, এই রমজানের ইবাদত দিয়ে আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের জন্য আর্গুমেন্ট করব? ভাইরা আমার, সাহাবায়ে কেরামের তারাবি কেমন ছিল? মুয়াত্তা মালিকের একটি হাদিস থেকে জানা যায়, সাহাবীদের বেশিরভাগের তারাবির চিত্র ছিল যে তারা যখন তারাবি শুরু করতেন, তারাবি শেষ করতে করতে তাদের প্রায় দিনই রাত প্রায় শেষ হয়ে যেত। সারি খাওয়ার জন্য তারা বাসায় যেতেন, সারি খেয়ে এসে আবার ফজর করতেন। এখন আপনি বলবেন, এটা কি আমাদের দ্বারা সম্ভব? সকাল 9টা টু বিকাল 5টা আমার অফিস, সকাল থেকে আমার 5-7টা মিটিং এর সেট আপ করা আছে, শিডিউল দেওয়া আছে, অনেক ব্যস্ততা আমার। ভাইরা আমার, দুনিয়াতে আমরা সবাই জানি, একেবারে যে ব্যক্তি বদ্ধ পাগল হয়তো সেও জানে যে দুনিয়াতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি, আমরা কেউ চিরকাল এখানে থাকবো না। বেশিরভাগ মানুষের জীবনের ক্রিম টাইম পার হয়ে গেছে। আমরা এখানে যারা আছি, আমাদের বেশিরভাগ মানুষের জীবনের ক্রিম টাইম অলরেডি ক্রস চলে গেছে। এখন যে লাইফটা আছে সামনে, এটা হলো জীবনের বাতিল অংশ। 30, 35, 40 যাদের এইজ হয়ে গেছে, ভোগের সময় শেষ। এখন ডায়াবেটিস, ক্যান্সার আর হার্ট অ্যাটাক, কিডনির রোগ, যত ব্যাধি আছে এগুলোর সময়। মূল টাইমটা পার হয়ে গেছে অলরেডি, বা পার হয়ে যাচ্ছে। তাহলে আর বাকি যে সময়টা আছে 10, 20, 30 বছর, ওষুধ খাইতে খাইতে আর ডাক্তারের কাছে যেতে যেতে তো শেষ হয়ে যাবে। তাহলে ভোগ করার অপশনটা কোথায়? এই মিছা জীবনের জন্য যদি আমার এত ব্যস্ততা হয় যে 1.5 ঘন্টা তারাবির জন্য আমার সময় হয় না, আমি খোঁজ করার চেষ্টা করি 8 রাকাত পড়লেও তো নাকি হয়, না পড়লেও নাকি রোজা হয়ে যায়, কোন মসজিদে একটু তাড়াতাড়ি পড়া যায়, হাবের সাথে তো আর কোনো কাজ কাম নাই, এই জন্য এত ধীরে ধীরে পড়ে। এই যে টেন্ডেন্সি, কারণ দুনিয়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, শয়তান তার চক্রান্তে জয়ী হচ্ছে। শয়তানের চেষ্টাই হলো মানুষকে দুনিয়ার চাকচিক্যে ডুবিয়ে রাখা, আখিরাত থেকে ভুলিয়ে রাখা। সাহাবীদের কাছে এর বিপরীত চিত্র ছিল। তাদের কাছে আখিরাতের বিষয়টা একটা ক্রিস্টাল ক্লিয়ার। তারা জানতেন যে দুনিয়ার জীবন একটু কম ঘুমিয়ে, একটু কম পরিশ্রম করে যদি আমি কাটাতে পারি, আর অনন্তকাল আখিরাতে যদি আমি ভালো থাকতে পারি, ওয়াই নট আমি সে অবসর গ্রহণ করব। তারা সেটাই করেছে। তাদের কাছে দুনিয়াটা ছিল টুকটাক, আর আখিরাতটা ছিল ঠিকঠাক। আর আমাদের এসে উল্টা, নামাজ, রোজা, তারাবি এগুলো হলো টুকটাক, অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সেগুলো হলো ঠিকঠাক। আপনি যদি দুনিয়াতে 2000 বছর থাকতেন আর আখিরাতে মাত্র 20 বছর থাকা লাগতো, তাহলে আপনার এই সঠিক ছিল। কিন্তু আপনি দুনিয়াতে থাকবেন 20, 40, 60, 70, 80 বছর, তাও কোনো গ্যারান্টি নেই কখন থাকবেন, কখন চলে যাবেন। আর আখিরাতে অনন্তকালের জন্য যাবেন, কোনো ব্যাকের অপশন নাই। তাহলে সেই সময়ের জন্য কি পরিমাণ পরিশ্রম করা দরকার। আমাদের রমাদান এর যে বরকত, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এর দ্বিতীয় কারণ হলো যে আমরা অনেকেই তারাবিকে সেভাবে হক আদায় করছি না। একদিন পড়ছি তো 3 দিন পড়ছি না, পড়ছি তো ওই যে 8 রাকাত, 10 রাকাত, কত ফাঁক ফোকর পাওয়া যায়, কত শর্টকাট করা যায়। এক হলো যে আপনি 8 রাকাত তারাবির সপক্ষে যে সমস্ত উলামায়ে কেরাম রয়েছেন, তাদের দলিল দ্বারা আপনি একবারে কনভিন্সড বা আপনি তাদের অনুসারী, সেটা একটা বিষয়। কিন্তু আজকাল এটা একটা রোগে পরিণত হয়েছে অনেকের, যে কিভাবে কত শর্টকাট করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে এশার নামাজ পড়বে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত সে থাকবে, ইমাম চলে যাওয়া পর্যন্ত, নামাজ শেষ করে ইমাম সমাপ্ত করে শেষ করা পর্যন্ত বা বিদায় হওয়া পর্যন্ত যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাত জেগে ইবাদতের সওয়াব দান করবে।
অর্ধরাত জেগে ইবাদত করার সওয়াব পেতে হলে আপনাকে ইমাম যাওয়া পর্যন্ত থাকতে হবে। আপনি মাঝপথে চলে গেলে এই সওয়াব আপনি পাবেন না, এটা পরিষ্কার। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, ইসলাম কি হইতে সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিখ্যাত ফতোয়া রয়েছে, সেখানে পরিষ্কারভাবে মাসালা লিখেছে কেউ যদি 20 রাকাত নামাজ হয় কোথাও, সেখানে 8 রাকাত পড়ে চলে যায়, এই ফজিলত সে পাবে না, কারণ রাসূল শর্তই দিয়েছেন ইমাম যাওয়া পর্যন্ত থাকতে হবে। আপনি প্রয়োজন বসে তেলাওয়াত করেন, কিন্তু আপনি যদি চলে যান এই সওয়াব আপনি পাবেন। তো যাই হোক, এই যে তারাবি না পড়া বা কমায় ফেলা বা ফাঁক দিয়ে বের হয়ে যাওয়া অথবা আপনার শর্টকাট করার চেষ্টা, হাফেজ সাহেবদেরকে তাড়া দেওয়ার চেষ্টা, এগুলো অনেকাংশেই আমাদের দুনিয়ামুখিতা বেড়ে যাওয়ার কারণ হয়েছে। এই জন্য ভাইয়া, রমজানকে সার্থক করতে হলে তারাবির প্রতি আমাদের আরো মনোযোগী হতে হবে। তারাবির তেলাওয়াত হাফেজ সাহেবদেরকে এমন ভাবে করতে বলতে হবে যেন আপনি স্পষ্ট বুঝতে পারেন, শুধু শেষে ইয়া আলামুন আর তাআলামুন বুঝেন, মাঝখানে তার কিছু বুঝেন না। এটা কি তারাবি না তামাশা? মুসলিমদের মধ্যে রীতিমতো এটা নিয়ে গর্ব করা করি হয় যে আমাদের আজকে 9:30 শেষ হয়েছে, ও মসজিদে 9:25 শেষ হয়েছে। কি তুকুর হাফেজ, মানে যে হাফেজ যত আগে শেষ করতে পারে সে হাফেজ নাকি তত তুকুর। যারা ড্রাইভিং জানেন তারা বলতে পারবেন, স্পিডে গাড়ি চালাতে পারার নাম ভালো ড্রাইভিং না, কন্ট্রোল করে গাড়ি চালাতে পারাটা হলো ভালো ড্রাইভিং। আমি জীবনে যখন প্রথম ড্রাইভিং শিখি, একজন নেপালি আমার এক সহকর্মী সৌদি আরবে প্রথম স্টিয়ারিং হুইলে বসে উনি আমাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তো তিনি আমাকে যখন মোটামুটি গাড়ি আমি রান করা শিখেছি, ক্লাস, ব্রেক, তারপরে অন্যান্য সবকিছু যখন চেনা হয়ে গেছে, তখন আমি গাড়িকে এখন রান করতে পারি। রান করা শুরু করলাম, তিনি পাশে বসে আছেন। তখন উনি আমাকে প্রথমে পরীক্ষা দিলেন যে আপনি গাড়িটা কত আস্তে চালাতে পারেন, এটা হলো পরীক্ষা। নতুন ড্রাইভার, প্রথম জীবনে স্টিয়ারিং হুইল হাতে নিয়েছে, চাপ দিলে মোমো করে দৌড়ায়। আস্তে চালাতে কার মন চায়? চাপ দিলেই শুধুমাত্র দৌড়াতে থাকে, আর দৌড়াইলে শান্তি লাগে। আর সেখানে প্রশিক্ষক বলতেছে না কত আসতে পারে। এরপর এক পর্যায়ে উনি নেমে গেলেন গাড়ি থেকে, নেমে বললেন আমি খুব ধীরে ধীরে হাঁটবো, একটা বাচ্চার মতো, ঠিক আমার সাথে তাল মিলায় গাড়ি চালাতে পারেন কি? আমি দেখি কিন্তু ডিফিকাল্ট। ম্যানুয়াল গিয়ার হলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এত আস্তে চালাতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে, স্কার্টারের সাথে ক্লাচের সমন্বয় করা কঠিন হয়ে যাচ্ছে। তখন বললেন যে ড্রাইভার হয়ে উঠতে হলে আস্তে চালানো শিখতে হবে। জোরে সবাই চালাতে পারে, জোরে চালানোর পরে দাঁড়ান দৌড়ান, কোথাও মারছেন না মারছেন তো পরের ইস্যু, কিন্তু আস্তে যে চালাতে পারে, নিয়ন্ত্রণ যে করতে পারে, সে হলো ড্রাইভার। তা হাফেজ সাহেব কি করছে মাঝখান দিয়ে কিচ্ছু বললেন না, তুফানের মতো ফেনা চলে ফেললো না, শুধু আলামুন আর তাআলামুন বললো। আপনি বললেন বাপরে বাপ, কি হাফেজ, কিছুই বোঝা যায় না। যেমন মুসল্লি তেমন হাফেজ। এই জন্য তেলাওয়াত ধীরে ধীরে করতে পারা, এটা সব হাফেজ পারে না, তুফুর ভাবে হুলস্থুল ভাবে সবাই করতে পারে। এই জন্য ভাই, রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের তারাবির নামাজে আরো বেশি মনোযোগী হতে। তারাবির নামাজকে অর্থবহ করবার জন্য আমরা একটা বই গত বছর লিখেছিলাম, তারাবির সালাতে কোরআনের বার্তা। বাংলাদেশে যত ধর্মীয় বই বিক্রি হয়েছে, রকমারির অ্যালগরিদম অনুযায়ী, তাদের হিসেব অনুযায়ী এই বইটা বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় ক্যাটাগরির সর্বোচ্চ বিক্রিত বই, তারাবির সালাতে কোরআনের বার্তা। এটাও ইমাম সাহেবের কাছে পেয়ে যাবেন, হয়তো আপনারা নিতে পারেন কারো লাগবে। আমি যেখানে তারাবি পড়ি আমার বাসার পাশে মসজিদে, সেখানে আমি চেষ্টা করি যেদিনই থাকি প্রতিদিনই তারাবির সারসংক্ষেপটা আমি 5-7 মিনিটে মুসল্লিদের সামনে তুলে ধরি। 3-4 পৃষ্ঠায় সারসংক্ষেপটা তুলে ধরা আছে। অতএব এইটা আপনি বাসায় যদি একটু দেখে আসেন, তাহলে আপনার ওই যে তারাবিতে আপনার যে একটা বিরক্তি লাগে অনেকের, এই বিরক্তিটা আর লাগবে না ইনশাআল্লাহ। আপনি যে অর্থটা বুঝেন কি আছে না আছে, রিলেট করতে পারবেন, মনোযোগটা আপনার বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তারাবিটাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। ভাইরা, এই যে কোরআন তেলাওয়াত করি আমরা বা কোরআন তেলাওয়াত শুনি, এটা যে কত বড় একটা ট্রিটমেন্ট। যারা জিনের উপদ্রবের শিকার হয়েছে, ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়েছে, এবং যারা এটা রতিয়া শরঈয়া করেছেন, শরঈ ঝাড়ফুঁকের শরণাপন্ন যারা হয়েছেন, সাবরি যারা নিয়েছেন, তারা জানবেন খুব ভালো করে যে কোরআন তার সবচেয়ে বড় মিরাকল হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক কালাম, এমন এক গ্রন্থ যে এইটার তেলাওয়াতের ফলে অনেক রোগ, অনেক অসুখ, অনেক আধ্যাত্মিক সমস্যা
এমনকি জিন জাদুর যে সমস্যা, এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায়। আমার পরিচিত একাধিক মানুষ, পার্সোনালি আমি খুবই চিনি, ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে আমার সাথে ভালো সম্পর্ক আছে, এরকম মানুষ আছে। একসাথে উমরা করতে গেছি, ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক, উপদ্রব ভয়ঙ্কর। তো রমজানে যখন মক্কা হারাম শরীফে একদিন, 2 দিন, 3 দিন তারাবির নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা সামিল হয়েছে, তেলাওয়াত শুনেছে, এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল। আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, সহ্য করা যাচ্ছে না তেলাওয়াত, কাহিনী কি? তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম, বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম, করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে, অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। তখন সে ভদ্রলোক আমাকে বললেন, ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল, তা আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি, আমি ইনশাআল্লাহ আরো 1 সপ্তাহ পরে যাব, মানে আরো 1 সপ্তাহ ট্রিটমেন্ট নেব। তিনি আরো 1 সপ্তাহ থাকলেন, এরপরে অনেকটা সুস্থ হয়ে তার ফ্যামিলি তিনি দেশে ফিরেছেন। আমার নিজের সাথে এক ব্যক্তির ঘটনা, একসাথে আমরা গেছি। এই জন্য ভাইয়া, তারাবির নামাজের তেলাওয়াত শুনতে আপনার কষ্ট হয়, বিরক্তি লাগে, আপনি চলে যান। এক বসায় শুধুমাত্র ফেসবুক, ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত 1-1.5-2 ঘন্টা পার করে দেন, আপনি টেরও পান না। সেখানে 15 মিনিট বেশি যাচ্ছে তারাবিতে, 20 মিনিট বেশি যাচ্ছে, আপনার সহ্য হচ্ছে না। আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন, মনে হয় আপনার সময়ের অনেক দাম। আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন, যে 30 মিনিট চলে গেছে আপনি টেরও পান নাই। যার শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছেন, কোথাকার মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না, আধা ঘন্টা শেষ, 40 মিনিট শেষ। সেই মানুষ যদি তারাবির নামাজে আপনার কাছে বিরক্তি মনে হয়, সময় দিতে কষ্ট মনে হয়, তাহলে কি জবাব আল্লাহর কাছে দিবেন? এই জন্য আপনার নিজের কল্যাণে, নিজের প্রয়োজনে আপনি তারাবির নামাজে মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে তারাবিত শুনেন। মনোযোগটা ইম্পর্টেন্ট। যত মনোযোগ দিয়ে শুনবেন, আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরে। মুসলমানদের ঘরে আজকে যত অকল্যাণ, যত জিনের উপদ্রব, যত ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব, ঘরে ঘরে। আমাদের অফিসে, ফাউন্ডেশনে 100টা ফোন যদি দিনে আসে, 100 বেশি ফোন আসে, 100টা ফোন যদি প্রতিদিন আসে, তার 80টা আসে এই ব্ল্যাক ম্যাজিকের রোগ সম্পর্কে। ঘরে ঘরে এখন সব মানুষ টের পাচ্ছে না। অনেক বড় বড় ডাক্তার, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তারা পর্যন্ত মাঝে মধ্যে সশরীরে আসেন, এসে বলেন, ভাই আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আমি জানি এটা কোনো ফিজিক্যাল সমস্যা না, আমার ফ্যামিলিতে এই যে সমস্যা আমি দেখছি, কোনো চেক আপে কোনো কিছু ধরা পড়ছে না, দেশে বিদেশে ট্রিটমেন্ট সব করা শেষ, কিচ্ছু ধরা পড়ছে না, রোগের কোনো কুলকারা নেই, এটা অস্বাভাবিক কিছু। ঠিকই রুকিয়া করছে, সাথে সাথে আল্লাহ তাআলা ফল দিচ্ছে। কোরআনের যদি জীবন্ত কোনো অলৌকিকত্ব দেখতে চান, তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিভাবে মানুষকে আল্লাহ তাআলা ট্রিটমেন্ট করেন, এটা আপনি দেখতে পারেন। ভাইরা আমার, এই জন্য কোরআনে কিন্তু আল্লাহ এটাকে শেফা বলেছে, কোরআনের মাধ্যমে আরোগ্য লাভ হয়। এই জন্য আমাদের রমাদানে মনোযোগ দিয়ে তারাবি শুনতে হবে, না আমাদের কল্যাণে সওয়াব যেমন হবে, আমাদের ট্রিটমেন্ট হবে, আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে, আবার বিভিন্ন ধরনের এই জিন জাদু ইত্যাদি ট্রিটমেন্টও হবে। আল্লাহ আমাদেরকে তারাবির নামাজকে সুন্দরভাবে, যথার্থভাবে আদায় করার তৌফিক দান করুন। রমাদানকে সার্থক করার জন্য তৃতীয় কর্মসূচি হলো, রমজান মাসে সকল গুনাহের ব্যাপারে জিরো টলারেন্সে চলে যাবে। সকল গুনাহ, সকাল থেকে রাত পর্যন্ত ফেসবুক, ইউটিউব থেকে যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন হয়, তাহলে এগুলো আপনি আনইনস্টল করে ফেলান মোবাইল থেকে। আমি অনেক যুবককে চিনি পার্সোনালি, যে যুবকরা রমজানের শুরুতে শুধুমাত্র যোগাযোগ রক্ষার জন্য হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার 1-2টা অ্যাপ রেখে, আর বাকি যেগুলো সময় কিল করে বা চোখের গুনাহ করায়, এই অ্যাপগুলোকে মোবাইল থেকে বিদায় করে দেয়। একটা মাসের জন্য যদি আপনি চেষ্টা করেন, অন্তত গুনাহ থেকে বাঁচার অভ্যাস আপনার গড়ে উঠবে। এই জন্য রমজানকে সার্থক করতে হলে তৃতীয় কর্মসূচি হলো গুনাহমুক্ত রমজান। আমি সারাদিনে কারো সমালোচনা তার পিছনে করবো না, একটা খারাপ কথা আমি বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না। এই সংগ্রাম চালাতে হবে। যদি আপনি এটাতে সাকসেস হন, জয়ী হন, তাহলে যে তাকওয়ার ট্রেনিং আপনার হয়ে যাবে, অভ্যাস গড়ে উঠবে, ইনশাআল্লাহ আপনার ধরে রাখতে পারবেন। 4 নম্বর সর্বশেষ কর্মসূচি হলো শেষ 10 দিন ইতিকাফ করবেন। শেষ 10 দিন ইতিকাফ মাস্ট। ইতিকাফটা যদি আপনি শেষ 10 দিন মসজিদে করতে পারেন এবং ইতিকাফ বসে অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপাটিপি বন্ধ করতে পারেন, অটোমেটিকলি আপনার রমজানকে আপনি সার্থক করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন 10 দিনের জন্য, আপনি যখন বাইরে যেতে পারবেন না
এবং অপ্রয়োজনে মোবাইল টিপি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিকলি আপনার তেলাওয়াত আসবে, দোয়া আসবে, আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন। এজন্য লাইলাতুল কদর পেতে হলেও ইতিকাফের কোনো বিকল্প নাই। ইতিকাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের এখন ইতিকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। এজন্য ভাইরা, ইতিকাফ এমন একটা আমল, যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি, এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের এই গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমিন। ইতিকাফ এমন আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, তখন থেকে তার ওফাত দশম হিজরিতে হয়েছে। এই 8 বছরের দীর্ঘ সময়ে কোনো দিন, কোনো রমজানে তিনি ইতিকাফ ছাড়েন নাই। প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন। যে আমল প্রিয় নবীজি একটি রমজানে একটি বছরও ছাড়েন নাই, সেটা আপনি জীবনে এক বছরও করেন নাই। বেশিরভাগ মুসল্লিদের অবস্থা। এখানে হাত তুলতে বলা হয়, কারা কারা জীবনে ইতিকাফ করেছেন, অল্প কিছু হাত উঠবে। বেশিরভাগ মানুষ জীবনে একবারও বসেন নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, সেটা আপনি জীবনে একবারও করেন নাই। আপনি কি উম্মত, কি জান্নাত প্রত্যাশী, আপনি নিজের মূল্যায়ন নিজে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেটা ছাড়েন নাই, এটা আপনি এক দুবার হলে তো করবেন। এই জন্য ইতিকাফ করার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে বলতেছি, কারণ ইতিকাফ 20 রমজান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে। তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না। এখন আগে থেকে বললাম 10-12 দিন সময় আছে, এর মধ্যে আপনি প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, পরিকল্পনা করেন। তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন। আল্লাহ আমাদেরকে রমজানের সকল অর্জন, সকল সুফল, সকল মাগফিরাত, নাজাত, রহমত, বরকত, কল্যাণ, সওয়াব, আজর, এগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নিজের ঘরে তোলার তৌফিক দান করুন। ভাইরা আমার, বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমজানে ছিলেন, এই রমজানে তারা নাই। এই মহিপল্লীর বহু পুরাতন বাসিন্দা আছেন। আল্লাহ জহির সাহেব মসজিদের সহসভাপতি ছিলেন। কোভিড-19 সময় দুনিয়া থেকে চলে গেছে। এখনো চোখের সামনে ভাসে কিভাবে তিনি পায়চারি করতেন, ভালো মন্দ মানুষের মধ্যে থাকে, কিন্তু চাতক পাখির মতো চেয়ে থাকতেন যে কোনো রাস্তাঘাট যেন নষ্ট না হয়, কেউ যেন অনাচার না করে। এটা তার একটা ভালো গুণ ছিল। উল্টাপাল্টা দেখলেই সেখানে গিয়ে থামানোর চেষ্টা করতেন। জেলাজন্ত একজন মানুষ হঠাৎ করে চলে গেলেন, শেষ, আর কোনোদিন আসবেন না, শেষ, নো রিটার্নের পর্যায়ে চলে গেছেন, সেই জগতে চলে গেছে। আর অনেকে আমাদের ছিলেন এখানে, যাদের জানাজা আমরা পড়েছি গত 1 বছরের মধ্যে, তারা আর আসবেন না। আমরা এখানে যারা বসে আছি এখন, আমি কিংবা আপনি, হয়তোবা সামনের রমজানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাবো। সামনের রমজানে হয়তো এই মসজিদ থাকবে, আমরা অনেকে এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে, শেষ। এটাই জীবনের শেষ সুযোগ, এটাই জীবনের শেষ রমজান। সেই চিন্তা থেকে আসল রমজানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি। প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়ার মনোনিবেশ করি। রমজান মাসে দোয়াটা খুব বেশি হওয়া দরকার, দোয়া আমাদের হয় না। কমপক্ষে 5-10 মিনিট হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর সাথে 10টা মিনিট আপনি ডেইলি কথা বলেন। 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট দোয়ার জন্য বরাদ্দ রাখেন। ইফতারের আগে হুলস্থুল কোনোভাবে আমরা থামাইতে পারি না। ইফতারের 15 মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন, যা যেখানে আছে। এইভাবে পেঁয়াজি এখনো চুলার উপরে আছে, চুলা বন্ধ করে দেন। এই পেঁয়াজি মাগরিবের পরে খাবে আজকে আর দরকার নাই, কারণ এখন এটা করতে গেলে আজকের দোয়াটা মিস হয়ে যাবে। 15 মিনিট আছে, এখন পরিবারের সময় আল্লাহর কাছে হাত তোলে। ইফতারের আগে দোয়া কবুল হয়। ভোর রাত দোয়া কবুলের সময়, ভোর রাতে উঠেও আমরা মোবাইল টিপি বন্ধ হয়, ফেসবুকের নোটিফিকেশন, যুবক পোলাপানের মা বাপ চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না। এরপর এসে খাবে, এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে, আর এক হাতে খাবারের লোকমা, আর এদিকে মসজিদের মুয়াজ্জিনের হাতে মাইক। কম্পিটিশন চলে, কে আগে দেয়, কি মুয়াজ্জিন আগে আযান শুরু করে দেন, সে আগে শেষ করতে পারে, কম্পিটিশন হয়। এটা কি সাহারি না তামাশা? শেষ সময় সাহারি করতে বলা হয়েছে, মানে এই না যে লাস্ট মিনিট পর্যন্ত আপনি খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, মাঝখানে 50 আয়াত তেলাওয়াতের মতো আনুমানিক 10 মিনিট সময় গ্যাপ থাকতো। তাহলে শেষের দিকে সাহারিতে শেষে করেন আর আগে করেন, ভোর রাতে যখন উঠেন একটু দোয়া, এটা যদি আপনি করেন
ইনশাআল্লাহ বিদিল্লাহ রমজানটা আপনার কাছে প্রাণবন্ত হবে, উপভোগ্য হবে। আপনি রমজানকে ফিল করতে পারবেন। 10টা মিনিট করে ডেলি কাঁদার ব্যবস্থা করার অভ্যাস করেন, পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বা যার যার মতো করে সবাই দোয়া করেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।